টিউশনের সময় হয়ে গেল, এখনো কোনো বাচ্চারা আসলো না কেন? আসবো স্যার। হ্যাঁ আয়, এত দেরি হলো কেন? ইনস্টাগ্রামে রিল বানাচ্ছিলাম, সেই জন্য দেরি হয়ে গেছে। ঠিক আছে তুই বস, তোকে দিয়ে আমি একটা রিল বানাবো। কোথায় গেল আমার লাঠিটা? দাঁড়া। স্যার আমার সঙ্গে পটলও ছিল, পটলকেও তাহলে মারবে তো? কোথায় গেল পটল? স্যার আমি যখন আসছিলাম তখন দেখলাম পটল একটা রিল বানাচ্ছিল, তোর বুকে আমি রাখবো মাথা, জড়িয়ে যাবে মনেরও ব্যথা। ঠিক আছে বস, অনেকক্ষণ ধরে বকে যাচ্ছিস, বাকিরা কোথায় গেল? গুড ইভিনিং স্যার। আরে মৌসুমি, তোর আজকে এত দেরি হলো কেন রে? স্যার আমি কাঁধে বাঁশ নিয়ে তাকের সাথে গেছিলাম শিবের মাথায় জল ঢালতে। তোর মাথায় ঢালবে এবার, তুই একটু বস। গুড ইভিনিং স্যার। আরে রাজেশ, তুই কি কারো মাথায় জল ঢালতে গেছিলি? না স্যার, আমি ফোনেতে পাবজি খেলছিলাম। ঠিক আছে বস। গুড ইভিনিং স্যার। এবার শুনি, তুই কি করছিলি, তোর কেন দেরি হলো? স্যার, আমার দিদি আমার মাথাতে উকুন বার করছিল বলে আমার দেরি হয়ে গেছে। ঠিক আছে, মুখটা বন্ধ কর আর দাঁতটাকে বন্ধ কর। এই, তুই মাথা চুল করছিস কেন রে? স্যার, আমার মাথায় অনেক উকুন হয়েছে। উকুন তো হবারই কথা, তো যা বড় দাঁত, ও দাঁত দেখে উকুনগুলো তোর মাথায় উঠে যাবে, মুখে না ঢোকে। এবার তুই বল প্রিয়াঙ্কা, তোর কেন দেরি হলো? স্যার আমি মেলা তলাতে কিতকিত খেলছিলাম। খেলাচ্ছি, বস। এই মৌসুমি, তুই বল, আমাদের ভারতবর্ষ কবে স্বাধীন হয়েছিল? স্যার ওদিনকে আমি ছিলাম না, ওদিনকে আমি আবাদা গেছিলাম আমার ডার্লিং একানরের সঙ্গে দেখা করতে। তোদের দিয়ে পড়া হবে? কোনো কাজের না এটা। এই সাইন্তিকা, তুই বল তাজমহল কোথায় আছে? স্যার আমি জানি না, আমি চুরি করিনি স্যার, মনে হচ্ছে ওটা পটল নিয়ে গেছে। তাজমহলের সঙ্গে তোর কি ব্রেনটা নিয়ে চলে গেছে নাকি? রাজেশ বল, আমাদের দেশের প্রধানমন্ত্রীর নাম কি? স্যার রোজ বিকেলে যে গাড়ি নিয়ে মনে হচ্ছে সেই ফুচকাওয়ালাটার নাম প্রধানমন্ত্রী। কি করে হলো ওর নাম প্রধানমন্ত্রী? স্যার ওকে সবাই পিএম পিএম বলে ডাকছিল। ওকে পিএম বলে ডাকছিল কারণ ওর নাম হচ্ছে প্যারে মোহন। এই, তুই কেন কাঁদছিস? স্যার কালকে 10 টাকা ফুচকা খেয়েছি, আমাকে 5টা দিয়েছে, আর একটা ফাউ দিয়েছে, আর একটা চাইলে আমার দিল না, সেই জন্য কাঁদছি। তুই তো খাস বলে তোর মাথা এত উকুন। হ্যাঁ প্রিয়াঙ্কা, তুই বল বয়ফ্রেন্ড মানে কি? স্যার বয়ফ্রেন্ড মানে হচ্ছে যার ঝেড়ে ফুচকা, আলু কাবলি, পাপড়ি চাট ঝেড়ে ঝেড়ে খাওয়া যায় তাকে বলা হয় বয়ফ্রেন্ড। তোদের পড়াতে গেলে আমি যেইটুকু লেখাপড়া জানি সেটাও ভুলে যাব। এই তোর কি হয়েছে? স্যার মনে হচ্ছে আমার একানরে আমাকে ডাকছে, আমি যাবো এবার স্যার। চুপচাপ বস এখানে, একদম নড়বি না। ঠিক আছে বাবা, আমি চুপচাপ কাঁদছি, আমাকে স্যার কোনো প্রশ্ন করে নেই। রাজেশ তুই বল এবার। বলছে স্যার স্কুল কে পিছে পিপল কে নিচে। বাহ, খুব সুন্দর। পিপল কে নিচে কি করছিস রে? পিপল কে নিচে তুই? স্যার আমি শুশু করছিলাম। চুপ কর তো, যখন মুখ খুলে উল্টো পাল্টা বকবি। স্যার আমি যাই না, আমার একানরে আমাকে ডাকছে। না, ওকে একা একাই নড়তে দে, তুই এখানে বসে পড়। স্যার আমি আপনাকে একটা গান শোনাচ্ছি। হো গই তো বল্লে বল্লে, হো গই তো বল্লে বল্লে। তুই যদি আর একটা কথা বলিস, এক্ষুনি তোর কান ধরে দাঁড় করে দেবো। স্যার আমাকে ওই জানলার দিকটাকে দাঁড় করাবেন, তাহলে আমি আমার একানরকে দেখতে পাবো। চুপ। সাইন্তিকা বল, পৃথিবীতে প্রথম ডিম এসেছিল না প্রথমে মুরগি এসেছিল? স্যার কালকে রাত্রে আমার মা আমাকে একটা ডিম সেদ্ধ করে দিয়েছিল, আর আজকে সকালে আমার বাবা মুরগি মাংস নিয়ে এসেছিল। তাহলে হলো তোমার আগে ডিম এসেছিল, তারপর মুরগি এসেছিল। এদেরকে নিয়ে আমি কি করবো বলতো? তা বাকিগুলো সব কোথায় গেল? কেউ পড়তে আসেনি কেন রে? স্যার আমি একবার পিপলকে পিছিয়ে যাব। কেন রে? পিপল কে পিছে কি আছে? আমার ছাম্মাক ছেলে ওখানে লুকিয়ে আছে। তোরা এই বয়সে এইসব করিস? পড়াশোনার মন নেই, খালি এইসব করে বেড়াস, তোদের মা বাবা কিছু বলে না? স্যার মা বলেছে আমাকে একটা ল্যাংড়া মেয়ের সঙ্গে বিয়ে দিয়ে দেবে, সেই না আমি নিজের জন্য একটা ছাম্মাক ছেলে খুঁজে রেখেছি। ব্যাস, আর কি চাই? এই বয়সে এইসবই করে বেড়া। আচ্ছা অন্তিকা, কি হয়েছে রে? তুই এরকম করছিস কেন? স্যার রাজেশ যা ছাড়ছে আমার এখানে দম বন্ধ হয়ে যাচ্ছে, আমি একটু ওইদিকে গিয়ে বসবো। আমি বসবো না স্যার, রাজেশের কাছে।
স্যার প্রিয়াঙ্কাকে বসাও। চুপ কর তোরা, যে যেখানে বসে আছিস সে সেখানে বসে থাকবি। আর রাজেশ একটু আস্তে করে ছাড়বি, অনেক গন্ধ ছাড়ছে। তুই যদি একবার ছাড়িস তো নাক ফাটিয়ে দেবো আমি। তোরা কি একটু চুপ করবি? এই প্রিয়াঙ্কা, তুই কেন হাসছিস রে? স্যার মনে হচ্ছে কেউ আমাকে বাইরে ছাবড়ি বলে ডাকছে। দেখ কোন একটা ছাগল হবে। এবার তোরা সবাই চুপ করে লাইন দিয়ে দাঁড়া। স্যার, আপনি কি আমাদের খিচুড়ি খাওয়াবেন? না রে, ভাবছি আমি কোচিং ক্লাসটা বন্ধই করে দেবো। এখন আপাতত সবাই লাইন দিয়ে চুপ করে দাঁড়া। এই মৌসুমি, তুই কেন পেছনে চলে গেলি রে? স্যার আমি করবো না স্যার, প্লিজ প্লিজ আমার ছেড়ে দিন, আমি আমার একা নয়টায় যাবো স্যার, প্লিজ প্লিজ ছেড়ে দিন স্যার। আর প্রিয়াঙ্কা, তোর জন্য কি বাইরে কেউ অপেক্ষা করছে? না স্যার, আজকে আমার হুলো আসবে না, আমাকে ফোন করেছিল। হুলো তো মূলো দিয়ে মারতে হবে। আর পল্লবী, তোর ব্যাপারটা কি শুনি? স্যার, আজকে আমার কাল্লো কালিরাম আসবে না বলেছে। বাহ, তোদের দুজনের মধ্যে ভালো ম্যাচ হয়েছে। রাজেশ, তুই কেন হাসছিস রে? স্যার, পিপলকে পিছে আমাকে যেতে দিন একবার। তোর সমস্যা বুঝলাম, এবার সাইন থেকে তুই বল। স্যার, আমি এদের মতন নয়, আমি কি ভালো মেয়ে। আমি সকালবেলা ঘুম থেকে উঠি 8টার সময়, উঠে পড়তে যাই, পড়ে টরে এসে একটু মোবাইল দেখি, আবার এই মোবাইল থেকে খেয়ে দিয়ে স্কুলে যাই, আবার স্কুল থেকে এসে মোবাইল দেখি, মোবাইল দেখতে দেখতে সন্ধ্যে 7টা বেজে যায়, 7টার সময় আমি কিছু খাই, খেয়ে দিয়ে আবার মোবাইল দেখি, দেখি আবার রাত্রি 12টার সময় আমি টিভি দেখি, দেখি 12:30টার সময় শুয়ে যাই। বাহ 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 বাহ, তো এত ভালো মেয়ে তুই, আমি তো জানতামই না। আমি আজকে তোদের সবার বাবা মায়ের সঙ্গে দেখা করে কথা বলবো। যা, আজকের মতো তোদের ছুটি। আমি আগে যাব, আমার এখন ঘরে বাইরে মনে হয় দাঁড়িয়ে আছে। আসছে স্যার, তাহলে এদের কি হবে তাহলে? পড়াশোনা তো একদমই করছে না। আজকে এদের সবার বাবা মায়ের সঙ্গে কথা বলতে হবে। আরে হিজুম মাস্টার যে, কেমন আছো? তোমার দুই মেয়ে একদম পড়াশোনা করছে না, একজন প্রেম করে বেড়াচ্ছে আর একজন মাথা উকুন মেরে বেড়াচ্ছে। তোর বাপের কি রে? চুপচাপ পড়াচ্ছিস পড়া। তোমার নাম ঝাঁপু তো? হ্যাঁ, কেন গায়ে ঝাঁপ দিবি নাকি? না, এবার বুঝতে পারছি, গাছের শেকড়টা এরকম তার ফল তো ওরকমই হবে। যাও পেপসির দোকানে। পিলে পিলে অমর জানি, পিলে পিলে অমর রাজা। এই তুই যা তো এখান থেকে। আরে শোনো, তুমি কি প্রিয়াঙ্কার মা বানু? হ্যাঁ বলো জানু। এ দেবা, উঠালে রে উঠালে। এরা সব কারা, কোথা থেকে এসছে, কিরকম ভাবে বাচ্চা মানুষ করছে? চুমা চুমা দে দে। এই তুমি যাও তো এখান থেকে। আমার আর কারো প্যারেন্টদের সঙ্গে দেখা করার ইচ্ছা হচ্ছে না। যদি আরো কারোর সঙ্গে দেখা করি তারা তো আমার মাথা পুরো খারাপ করে দেবে। যাই, নিজের ঘরে চলে যাই। বন্ধুরা, এই ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে আমার ভিডিওটা লাইক দেবে, সাবস্ক্রাইব করবে আর শেয়ার করবে আর কমেন্টে লিখবে ভিডিওটা তোমাদের কেমন লাগলো।